আমরা যখন এই গরুগুলো ফিল থেকে আনি তখন এগুলো 2-2.5 কেজি করে দুধ দিত, কিন্তু আমরা এই যে ভালো উন্নত ব্যবস্থাপনা এবং ভালোর সাথে ভালো প্রজনন করে করে এদের জাত উন্নয়ন করেছি। এখন এখন হ্যাঁ, 5 কেজি করে এবং দুধ 8 দিচ্ছে। লিটার দুধ দেয় এরকম গাভীও আমাদের এখানে দেশি আছে। গরু? দেশি গরু হার্ড এভারেজ 5, কিন্তু আমার কিছু গরু আছে যারা 8 লিটার দুধ দেয়। মানে দেশি গরু 8 এই লিটার দুধ দিচ্ছে। আরসিসির মধ্যে 4-5টা গরু আছে 8 লিটার পর্যন্ত দুধ দেয়, আবার 2-1টা গরু আছে 3 লিটার দুধ দেয়। তোমার হার্ড এভারেজ 5। এই মুহূর্তে আমাদের এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুর পিছনে একটা করে বালতি দেওয়া আছে। এটা হচ্ছে যে এখানে একটা ঘাসের ট্রায়াল চলছে, যে ঘাসগুলো খাচ্ছে, এই ঘাসগুলো খাওয়ার পর এদের গোবরগুলো সংগ্রহ করা হচ্ছে। ও আচ্ছা, এগুলো সব তো গোবর। হ্যাঁ, গোবর সংগ্রহ করা হচ্ছে একটা নির্দিষ্ট সময় ইন্টারভেলে। গোবরগুলো এই গরুর গোবর এখানে কালেক্ট করা হবে, এবং বিশেষ করে এই ঘাসটা একটা বিশেষ ঘাস, ওই ঘাসটার মধ্যে আসলে কি আছে এবং গোবর পরীক্ষা করে আসলে গোবরের মধ্যে কি আছে, কতটুকু ওর শরীরে গেল, এটা একটা নিউট্রিশনাল ট্রায়াল চলছে। আমারই এক সহকর্মী এই মুহূর্তে এই গবেষণাটা পরিচালনা করছে। আর এটা হচ্ছে আমাদের রেচিটাগাং গরু। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, গরু, ছাগল কিংবা মহিষের ক্ষেত্রে মাংস, দুধের চাহিদা যেমন বেড়েছে তেমনি উৎপাদনও, কিন্তু এই উৎপাদন আরও বাড়ানো প্রয়োজন। সেক্ষেত্রে কী করছেন আমাদের প্রাণী গবেষকরা? আমরা এসেছি সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে, যেখানে একদিকে যেমন বিদেশি গরুর বিভিন্ন জাত নিয়ে মোটাতাজাকরণের কাজ চলছে, অন্যদিকে দেশীয় যেসব জাত রয়েছে বিশেষ করে মীর কাদিম, পাবনা ক্যাটেল কিংবা চিটাগং ক্যাটেল, সেগুলো উন্নতকরণের কাজও চলছে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা দারুণ সফলতা পেয়েছেন। কি সেই সফলতা? এসব নিয়ে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। দর্শক, এখনকার সময় একেবারে খাঁটি দেশি যে জাত, সেই জাত খুঁজে পাওয়াটা সত্যি কঠিন, কিন্তু আমরা এই বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এসে কিন্তু রেড ক্যাটেল যেটা বলে চিটাগং ক্যাটেল, সেই ক্যাটেল আমরা জাত পেয়েছি। এবং ডক্টর পারভিন মোস্তফা তিনি যেটা বলছেন যে দেশি যে গরু সেটি 2-2.5 কেজি বেশি সেটি ছিল না, কিন্তু তারা তাদের গবেষণা করে এখন পর্যন্ত প্রায় 5 কেজি এক একটা গরু গড়ে দুধ দিতে পারে, সেই গবেষণা পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন। এবং দেশি যে জাত, এই জাতের একেবারে বলা যায় যে খাঁটি জাত, সেই জাত কিন্তু তারা ধরে রাখতে পেরেছেন। এই যে গরুগুলো দেখছি, এই গরুগুলো মানে ছোট ছোট গরু, কিন্তু এই একই ধরনের গরু, এটি আসলে কি ধরনের জাত এবং এইটিতে আপনারা কি ধরনের গবেষণা করছেন এবং কি সফলতা পেয়েছেন? আসলে এটা একই ধরনের গরু, মানে আমরা এটা অলরেডি যেহেতু এটা একটা জাত হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি, এবং বাংলাদেশে এই রেড চিটাগাং গরুর জাতটাই একমাত্র স্বীকৃত জাত স্বীকৃতি পেয়েছে, এই জন্য এগুলো দেখতে সব একই রকম। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যে দেশি জাত বা অর্থাৎ দেশি গরুর যে দুধ, সেটি অনেকটা দুষ্প্রাপ্য হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনারা এই জাতটাকে উন্নয়নের জন্য তো নিশ্চয়ই গবেষণা করছেন, সেই গবেষণার আসলে এখন পর্যন্ত কি ধরনের ফলাফল পেয়েছে? এখন আমাদের এই আরসিসি গরুর হার্ড এভারেজ, মানে সবগুলো গরুর হার্ড এভারেজ 5, কিন্তু আমরা যখন এই গরুগুলো ফিল থেকে আনি তখন এগুলো 2-2.5 কেজি করে দুধ দিত, কিন্তু আমরা এই যে ভালো উন্নত ব্যবস্থাপনা এবং ভালোর সাথে ভালো প্রজনন করে করে এদের জাত উন্নয়ন করেছি। এখন 5 কেজি করে দুধ দিচ্ছে। 8 লিটার দুধ দেয় এরকম গাভীও আমাদের এখানে দেশি আছে। গরু? দেশি গরু 8 লিটার পর্যন্ত দুধ? এটা খুব এক্সেপশন, কিন্তু আছে। আচ্ছা, আমরা এখানে দেখছি যে এই গরুগুলো সব সাদা, এটা কি জাতের? এটা হচ্ছে মুন্সিগঞ্জ ক্যাটেল, যেটাকে স্থানীয়ভাবে মীর কাদিম বলা হয়, আবার ধবল গরু বলা হয়। ধবল মীর কাদিমের গরুর বৈশিষ্ট্য কি, আর হচ্ছে চিটাগাং ক্যাটেলের বৈশিষ্ট্য? আসলে দুটাই দেশি গরু আমাদের। একটার উৎপত্তি স্থল হচ্ছে যে সাউথ ইস্টে, যেটা চিটাগাং ক্যাটেল, আর একটা যে মীর কাদিম যেটা, সেটা আমাদের ঢাকা বেস্ট, এই নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এই জেলায়। তো সবচেয়ে বড় দুটো পার্থক্য হচ্ছে এর গায়ের রং হচ্ছে সাদা, মানে কোট কালার, এটা পুরাটাই সাদা, কিন্তু দেখেন আবার এর খুর, মাজেল, চোখ, শিং লাল, অর্থাৎ সিমিলার টু চিটাগাং ক্যাটেল। আবার আরেকটা সিমিলারিটি হচ্ছে এরও ফ্যাট পার্সেন্টেজ অনেক হাই, চিটাগাং গরুর দুধেও ফ্যাট পার্সেন্টেজ অনেক হাই। তবে চিটাগাং গরু যেমন হচ্ছে যে প্রতি বছর একটা করে বাচ্চা দেয়, খাদ্য খরচ খুব কম, বা মানে 12 মাসে বাচ্চা দেয়। আরসিসির গরুর আমরা মাংসের গুণগত মান দেখেছি, গ্রেড 1 প্রিমিয়াম কোয়ালিটির বিফ,
আমরা হিসাবে এটাকে পাই। আচ্ছা, এই গরুগুলো সাইজ একটু বড় মনে হচ্ছে, এইগুলো কি? এই গরুগুলো হচ্ছে বিএলআরআই ক্যাটেল ব্রিড 1। এই গরুগুলো আসলে আমাদের দেশীয় একটা উন্নত জাত, এবং এই গরুগুলোর অরিজিন হচ্ছে পাবনা। আর পাবনা থেকে আমরা এই গরুগুলো অনেক আগে, সেটা 90 দশকে এই গরুগুলো আমরা সংগ্রহ করে এত বছরে এসে দেখেন এই যে সবগুলো একই রকম হয়ে গেছে, আকারে বড় হয়েছে এবং এদের দুধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এই গরুগুলো কিন্তু এখন পাবনা এলাকায় আর পাবেন না। পাবনা এলাকা মানে সিরাজগঞ্জ, পাবনা তো সব ক্রস। ফিল্ড লেভেলের কাজ আমরা দেখলাম, তো আপনারা তো ল্যাবেও তো ওখানে রিসার্চ করেন, সেইগুলো একটু মনে করে দেখতে চাই। আচ্ছা, চলো। এটা আমাদের একটা জাত রিলেটেড একটা এআই ল্যাব। এটা এআই অ্যান্ড বায়োটেকনোলজি একটা ল্যাব। মানে এখানে মূলত আমরা যে ব্রিডিং বুলগুলো, সেটা আমাদের শুধু সারের না, সার মানে গরুর ক্ষেত্রে সার, মহিষের সার, তারপরে ছাগল, ভেড়া, ইভেন মুরগিরও মানে কক, সেগুলোর যেগুলো ভালো মেল, তার সিমেন্টগুলো আমরা এখানে প্রসেসিং করি, ইভালুয়েশন করি, প্রিজার্ভেশন করি। বড় বড় এগুলো ক্যান দেখছি, এগুলোতে কি? এগুলো হচ্ছে যে ক্রায়ো ক্যান। এটার নাম হচ্ছে ক্রায়ো ক্যান। এর মধ্যে লিকুইড নাইট্রোজেনে আমাদের সিমেন্টের স্ট্রগুলো আছে। আমরা 50 বছর, 1 বছর আমরা স্ট্রগুলো রাখতে পারবো। যেমন এই যেটা আমাদের বিএলআর, আমরা এটা অনেকে দেই। ও আচ্ছা, এর মধ্যেই আছে বীজটা? হ্যাঁ, বীজ, এর মধ্যে বীজ আছে। তো এটা আসলে আমাদের সিমেন্ট হচ্ছে প্রসেসিং এবং হচ্ছে ইভালুয়েশন এবং ফ্রোজেন স্ট্র তৈরি করা, লিকুইডও করি, ফ্রোজেনও করি। এই যে এখানে আমরা প্রথমে লিকুইড সিমেন্ট যেটা কালেক্ট করি, ওটা আমরা একটা স্লাইডে, মানে হচ্ছে যে গ্লাস স্লাইডে নিয়ে সেটা আমরা এখানে দিয়ে আমরা কম্পিউটারের মাধ্যমে দেখি যে তার আসলে স্পার্ম, তার কনসেন্ট্রেশন দেখি, তার মর্টালিটি দেখি, তার হচ্ছে যে কালার, কনসিস্টেন্সি, পিএইচ, সব কিছু এগুলো ইভালুয়েশন করে যেগুলো ভালো পাই সেগুলো আমরা প্রসেসিং করি স্টেপ বাই স্টেপ। সিমেন্টের মধ্যে তো স্পার্ম থাকে, বীজ, এগুলো হচ্ছে সেই বীজ। আচ্ছা, মানে কতগুলো ধাপে আসলে এই কাজগুলো হয়? এটা আসলে অনেকগুলো ধাপমেন্ট। এখানে আমাদের একটা প্রোটোকল আছে এবং আমাদের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, আবার আমরা আমাদের দেশীয় আসপেক্টে বা আমরা বিএলআরে আমরা আবার একটা মডিফাই করে নিছি প্রোটোকল। তো দেখা যায় যে সাধারণত আমরা যদি কোয়ালিটি সিমেন্ট পাই তাহলে আমরা 24 ঘন্টা, মানে একদিনের মধ্যেই আমরা ফ্রোজেনে চলে যেতে পারি। ধন্যবাদ আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। বিএলআর এরকম আরও অনেক গবেষণা আছে। আমিও চাই যে আপনারা যারা মিডিয়াতে আছেন ছোট ছোট কাজগুলোকে সবার সামনে তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, বিএলআরআই প্রাণীর বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছে, বিশেষ করে জাত উন্নয়ন এবং সেই সঙ্গে খাদ্য ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ। এবং আমরা আজকে জানলাম ডক্টর পারভীন মুস্তারির কাছ থেকে যে দেশি যে জাত, বিশেষ করে মীর কাদিম, সেই সঙ্গে চিরং ক্যাটেল, সেই জাতগুলো উন্নত করার যে কাজ, সেখানে তারা অনেকটাই সফল হয়েছে। আর এর পাশাপাশি বিদেশি বিভিন্ন জাত, সেগুলোকে দেশি জাতের সাথে সংমিশ্রণ করে মোটাতাজাকরণ করা হচ্ছে এবং মাংসের ক্ষেত্রে এটি এখন পর্যন্ত তাদের যে সাফল্য, সেটি খুবই ঈর্ষণীয়। সামনের দিনগুলোতে তারা তাদের যে গবেষণা কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে দেবে এবং বাংলাদেশে মাংসের চাহিদা, দুধের চাহিদা সেটি এবং সেই সঙ্গে প্রোটিনের চাহিদা পূরণ হবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিড।